কক্সবাজার শহরের ব্যস্ততম বড় বাজার, যেখানে প্রতিদিন নিত্য প্রয়োজনে মানুষের ভিড় লেগেই থাকে। কাঁচা মাছের বাজারের পাশাপাশি রয়েছে শুটকির বাজারও, কিন্তু এই শুটকির বাজারে যেতে গিয়ে পড়তে হয় বড় ধরনের দুর্ভোগে। স্থানীয়দের পাশাপাশি কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকেরাও শুটকি কিনতে এই বাজারে যান, কিন্তু তাদের অভিযোগ শুটকির বাজারে যাওয়ার নির্দিষ্ট কোনো সড়ক নেই, ফলে কাঁচা মাছের পচা পানি দিয়ে হাঁটতে হয়। পাশাপাশি রাস্তার উপর অস্থায়ী দোকান বসে থাকায় স্বাভাবিক যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হয় সবাইকে। কক্সবাজার একটা পর্যটন নির্ভরশীল এলাকা, এখানে রাস্তাঘাট বা পরিষ্কার ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। আমরা যে রাস্তা দিয়ে আসছি, দুই পাশেই ময়লার যে বার্গার ছিল, তারপরে দুর্গন্ধ ছিল। তো আমরা এগুলো কামনা করি না, আমরা দূর দূরান্ত থেকে আসি। আমরা চাই এই শহরটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা নগরীতে পরিণত হোক। বেসিক্যালি এদিকে আসতে তো গাড়ি আসা যায় না, এটা একটা প্রবলেম। যদি অর্গানাইজ করে রাখতো, যেগুলা দোকান থেকে বাহিরে এবং রাস্তায় উঠে গেছে বাজারগুলা, কাঁচা বাজার, বিশেষ করে এই যে মাছ, তরি তরকারি, এগুলা না থাকলে ভালো হতো। অবশ্যই কষ্ট হয়েছে আসার সময়। আমরা এখান থেকে ঢোকার সময় দেখলাম রাস্তায় পানি জমা, ময়লা পানি, ওগুলো কাপড় নষ্ট হচ্ছে, জুতা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সুবিধা হচ্ছে না এগুলো আসার সময়। স্থানীয় ব্যবসায়ীরাও অভিযোগ করেন, টাকার বিনিময়ে একটি মহল দীর্ঘদিন ধরে রাস্তার উপরেই বাজার বসিয়ে দিচ্ছে। এর ফলে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে ক্রেতা বিক্রেতা সবাইকে। আমাদের চলাচলের একমাত্র রাস্তা সেটা হচ্ছে কি আপনার এই যে এই রাস্তাটা, এটা অবশ্য এক সময় এরকম রাস্তা, আমাদের রাস্তাটা কিন্তু এরকম ছিল না। এটা হচ্ছে কি ভবনগুলো হয়েছে আপনার 2013, 14, 15 সালের দিকে। হ্যাঁ, ভবনটা হওয়ার পরে আমাদের একমাত্র শুটকি মার্কেটের পৌর শুটকি মার্কেটের একমাত্র চলাচলের রাস্তা হচ্ছে কি এটা। এই মার্কেটের রাস্তাটা কিন্তু প্রশস্ত অনেক ভালোই, আপনারা দেখতে পেয়েছেন। এখানে বর্তমানে আপনার কাঁচা মাছ বাজারের ইজারাদার আরেকজন, তরকারি মাছ বাজারের ইজারাদার আরেকজন, যিনি প্রত্যেকদিন টাকা কালেকশন করে, যারা দোকান বসে তাদের টাকা কালেকশন করে। ওনাদের তো আমার যতটুকু জানা, পৌরসভা তো আপনার লিজ দিয়েছেন হচ্ছে কি শুধুমাত্র কাঁচা বাজার এবং তরকারি বাজার, রাস্তা তো আর লিজে দেন নাই। আমরা সকাল 9টা থেকে দোকান খুলি, এখন 9টার পর থেকে এখনো পর্যন্ত বিসমিল্লাহ করি। কিভাবে বিসমিল্লাহ করব? এখন দেখেন, আপনি নিজেই দেখেন, এখানে কোনো যাতায়াত আমি নিজে আসতে পারতেছি না, কি কাস্টমার কেউ ঢুকবে। সমস্যা আমাদের রাস্তাটার মধ্যে ধরেন কল বইছে, এখন তরকারি আর কাঁচা মাছ বয়ের দাম দর থাকে, কোনো লোকজন আসতে পারে না। এই পথের মধ্যে আপনার বাধাগ্রস্ত হচ্ছে প্রথম আপনার কাঁচা মাছ আর কাঁচা তরকারি। ওদের দোকানের সামনে যেটা আমাদের আসার জায়গা আছে, যেটা পর্যটক ঢুকবে, ওই জায়গার মধ্যে দেখা যায় ওরা আপনার ড্রাম নিয়ে আপনার পানি ফেলে মাছ রেখে দেয়। ওখানে বাধাগ্রস্ত হচ্ছে, মানুষ ঢুকতে পারতেছে না বাজারে। এটাই আমাদের শুটকি মার্কেটের জন্য নির্ধারিত যেটা রাস্তা, ওই রাস্তাটা হচ্ছে এটা। বড় বাজারের কাঁচা মাছ বাজারের সীমানা যেটা আছে ক্লিয়ার, ওই ক্লিয়ার পর্যন্ত আপনার মাছ বাজারের সীমানা। প্রথমে এখানে আগে কিছু ছিল না, পরবর্তীতে এখানে ওই ধরেন প্রথমে একটা ড্রাম ইউজ করছে মাছে, ও জীবিত পুকুরের মাছ ব্যবসায়ীরা একটা ড্রাম রাখছে। প্রথমে অত অসুবিধা হয় নাই, পরবর্তীতে একজনের 3টা-4টা করে ড্রাম এখন। তারপর মাছ লোড করা সবকিছু রাস্তার করতে হয়। তাহলে এরা একটু সবসময় আপনার একেবারে পিচ্ছিল আর কাদাযুক্ত থাকে। তাহলে অনেক কাস্টমার আসে ওই রাস্তার মাথায় এসে রাস্তার অবস্থা থেকে সরে যায়। অন্যদিকে রাস্তার উপর বসে ব্যবসা করা বিক্রেতারাও দাবি করেন, টাকার বিনিময়ে এখানে বসে তারা ব্যবসা করছেন, তাই তারা নিজেদের দিকটাও যৌক্তিক বলে মনে করেন। হ্যাঁ, টাকা তো দিতে হয়, 300 টাকা করে হাসিল দিতে হয় একটা দোকান। হ্যাঁ, প্রতিদিন এখানে গাড়ি যাতায়াত করে, শুটকির জন্য যায়, মাছের গাড়ি আসে, এখানে প্রবলেম আর কি। নোংরা পথ আর অবৈধ দখলের এই পরিস্থিতি দূর করে সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন বাজারে আসা ক্রেতা, স্থানীয় ব্যবসায়ী সহ পর্যটকেরা। নিউজ ডেস্ক, পেনুয়া।